আজকে ইফতারিতে হালিম আর নান রুটি ঘরেই তৈরি করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। সকালের স্নিগ্ধতা গাছ থেকেই শুরু করেছিলাম। ঘুম থেকে উঠে বারান্দার গাছগুলো ধোয়ার ইচ্ছা ছিল, তবে 3টা ধোয়ার পরে ছোট বেবিটা দুষ্টুমি করতেছিল, যার জন্য আর বাকি 3-4টা ছিল ওগুলাকে আর ধুইনি। আর এদিক দিয়ে দেখাচ্ছিলাম যে আমার গোলাপ গাছটা একেবারে আহত অবস্থায়, যে ওরা এত সিমেন্ট দিতেছে, সব বাহির দিয়ে গোড়ার মধ্যে পড়তেছে, গাছগুলো সব বাঁচে কিনা জানি না। তারপরে একটা আস্ত বড় পাকিস্তানি মুরগি ছিল ফ্রিজে, সেটাকে আগের দিন রাত্রে নিয়ে এসেছিল, সেটাকে বের করে রেখেছিলাম সিহারির সময়। তো এটাকে কেটে নিলাম, হালিম করব, হালিমে মাংস দিব। আর এই যে স্কিনটা বা চামড়া সাল যেটাই বলেন না কেন, এটা নিয়েছি, লাউ দিয়ে রান্না করব। এটা লাউ দিয়ে রান্না করলে ভালো লাগে। আর ভিতরে একটা আলাম আস্ত ডিম হয়েছে। আসলে ডিম কি পারতেছিল নাকি নতুন করে পাড়া শুরু করতো জানি না। তো কাটার পরে খুব খারাপ লাগছে, তবে তা আমার কিছু করার নেই। এখানে নিচের ভ্যান থেকে কিছু সবজি, ওই যে মুরগির স্কিন দিয়ে লাউ দিয়ে রান্না করব, সেজন্য লাউ, ধনিয়া পাতা আর খিরাই আনতে বলেছিলাম। তো খিরাই দেখেন কেমন, মানে আর দেখে না যে কি আছে এটার ভিতরে। আর যেহেতু আমি নান রুটি করব, তার জন্য ময়দার দরকার ছিল। হালিমটা করব হালিমের এই রাঁধুনির প্যাকেট দিয়ে, যেহেতু আমি এক্সট্রাভাবে তৈরি করে নিই হালিমের জন্য, তাই এই প্যাকেট দিয়ে কাজ চালিয়ে নেব। এখন বড় প্যাকেটটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই যে প্যাকেটের গায়ে যে রন্ধন প্রণালী ছিল, সেটা দিয়ে আমি দেখে দেখে করেছিলাম। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। এমনিতেও পারি, তারপরে যেহেতু ওর প্যাকেটে ওর নির্দেশনা দেওয়া ছিল, তাই ওর মতো করেই করেছি যাতে পারফেক্ট হয়। এখন এই যে গরম পানি দিয়ে এটাকে আমি অনেকক্ষণই রেখেছিলাম, কারণ আমি এটা সকাল দিকেই করেছিলাম। তো এরপরে হচ্ছে যে এদিকে আমার যে ডোটা নান রুটির জন্য সেটা করে নেব। এই যে এখানে ইস্ট দিয়েছি, তারপরে লবণ, শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিব। এরপরে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করে নেব। ডো তো আমরা সবাই করতে পারি, এটা তো আর স্পেশালি কোনো কিছু দেখানোর নেই। তো এই যে অফ ক্যামেরায় আমি ভালোভাবে ওইটাকে পানি দিয়ে মেখে নিচ্ছিলাম। এভাবে মাখাতে না অনেক কষ্ট রোজা থেকে, তারপরে অনেকগুলা 1 কেজি নিয়েছিলাম। যেহেতু দোকানে দিব বেশ পরিমাণেই লাগে, আর নান রুটিটা বাচ্চারা পছন্দ করে। দেখা গেছে যে ওরা ইফতারও খেয়েছে, পরে আবার তারাবি পরে আবারও এটাই খেয়েছিল। তো এখন আমি এটা ঢেকে রেখে দেব অ্যাক্টিভ হওয়ার জন্য। এরপরে দুপুরে যে রান্না করব লাউ, সেটা কাটাকাটি করার জন্য চলে আসলাম। লাউটা বেশ কচি ছিল, আর এখন লাউগুলা খুব মানে কচি থাকতে হয়তো নিয়ে আসে, এর জন্যই একেবারে কচি ছিল। তো এই যে এখন আমি এগুলো কেটে তারপরে হচ্ছে যে আবার রান্নাও বসিয়ে দিব। এইভাবেই দেখা যায় যে রোজার সময় তো এটা ওটা করে করেই সময় হয়ে যায়। আর এদিকে মাশাআল্লাহ আমার ইস্ট দিয়ে ডোটা অ্যাক্টিভ হচ্ছে, পরে পুরো ভোল ভরে গিয়েছিল। তারপরে এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। মুরগির ওই পা, গলা, গিলা, চামড়া দিয়ে যেই লাউ দিয়ে রান্না করব। প্রথমে আমি একটু বেরেস্তা করে নেব, কারণ হচ্ছে যে হালিমে তো বেরেস্তা না দিলে ভালো লাগবে না, তাই প্রথমে আমি বেরেস্তা করে নেব। আমি এইভাবে অনেক যে বেরেস্তা করে রাখে ওইভাবে করে রাখি না, কারণ আমার খুব একটা বেরেস্তার দরকার হয় না। তাই আর যখন করি, বিরিয়ানি করি, তখন এভাবে প্রথমে একটু করে নেই। অনেক আপুরা দেখি করে রাখলে ভালোই হয়, সুবিধাই হয়, আলুর চপ বানালে বা আরও অনেক ধরনের এই ধরনের কাজে ব্যবহার করা যায়। তো এমনিতে আমি লাউয়ের মধ্যে না অত মশলা দেই না, যেহেতু মুরগির দিয়ে রান্না করব, তার জন্য আসলে একটু মশলা দিয়েছিলাম, তবে খুব যে বেশি দিয়েছিলাম সেটা না। এই যে দেখাচ্ছিলাম যে এগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব, সেটাই এদিকে যে আমি এগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে এখন মশলা ভালোভাবে কষিয়ে গেছে, আর দেখেন অনেকগুলো ডিম ছিল, আরেকটা তো পুরো আস্তই ছিল। তো
তো এগুলো এখন ভালোভাবে কষানো হোক। কথা বলতে বলতে তো বলাই হলো না, আমার ভিডিওতে এই পর্যন্ত কারা আছেন জানি না। যারা আছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার প্রিয় প্রিয় আপুরা, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা সাইলেন্ট ভিউয়ার্স আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। দেখতে থাকেন, দেখতে দেখতে এক সময় ভালো লাগা তৈরি হবে, তখন হয়তো বন্ধু করে নেবেন, কমেন্ট করবেন, মনের ভাব প্রকাশ করবেন। আর যারা একেবারেই নতুন এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো এই যে লাউটা সুন্দর সব হয়ে গেছে, আর টালা জিরার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর এই মুরগিগুলো না অনেক শক্ত থাকে, তো এখন আমি এটা একেবারে অল্প আঁচে রেখে দেব ওই পা, তারপর পাক এগুলো সিদ্ধ হওয়ার জন্য। লাউ অবশ্য সিদ্ধ হয়ে গেছে, তো কিছু করার নেই, আগে আরও ভালোভাবে আর একটু বেশিক্ষণ পরে লাউ দিলে ভালো হতো। লাউ বেশি জাল করলে আবার একটু হয়ে যায়, কিন্তু আমি তো সেটা করিনি, ভুল করে ফেলেছি। আসলে অনেক সময় অনেক কিছু খেয়াল করি না বা ওইটা মনে থাকে না। এমনি তো আমি সোনালি মুরগি রান্না করি, সেটা তো একসাথে আলু লাউ যাই দিয়ে দেই, সেই হিসাবেই করে একটু মানে বোকামি হয়েছে। তারপরে এই যে হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ঘরের নান রুটি, তারপর দেখা যায় হালিম, এই ধরনের খাবারগুলো প্রায় অনেক আপুরেই করতেছে। তো আমি তো সেভাবে অনেক কিছুই করি না, কারণ আমার যেহেতু দোকানে দিতে হয়, যেটাই করি বেশ অনেক পরিমাণে করতে হয়, যেটা একটু ইজি আমার জন্য মনে হয় সেগুলোই করি। তো হালিমটা তো ইজি, তারপর হচ্ছে যে নান রুটি বানানোটা আমার কাছে ইজি মনে হয়। আর এই যে এদিকে আমি এখন হালিমের জন্য মাংসটা কষিয়ে নেব। প্যাকেটের যে মশলাটা ছিল আদা রসুন বাটার সাথে ওই মশলাটা দিয়ে এখন কষিয়ে নেব, তারপরে যে মাংস কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের সময়গুলো ভালোই কাটতেছে, আর খারাপও লাগতেছে, রোজাগুলো চলে যাচ্ছে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো পরবর্তী বছর আবার করব। আর এই যে রান্না করতে করতে আমার বাচ্চা লিখে এসেছে, তার মানে তাকে এখন গোট দিতে হবে। এর আগে লিখে এসেছে ওই যে গোট দিয়েছি, এখন আবার তাকে গোট দিতে হবে। ওই যে দেখে বোন ভাই মানে কিছু একটা লেখলে নিয়ে আসে, তো সে তো আর বোঝে না যে কি লিখতে হবে, সে এভাবে আঁকিঝুঁকি করে দেখাতে নিয়ে আসে কিছুক্ষণ পর পর, আর তার মানে মুহূর্তেই একটা খাতা শেষ করে ফেলতে পারে। এর জন্য তাকে পেন্সিল দেই, যাতে পরবর্তীতে ওগুলো আবার আমি উঠিয়ে আবার ওরা লিখতে পারে। আর সে কোনো নির্দিষ্ট খাতা নেয় না, সে হচ্ছে যে কোন দিক দিয়ে ভাই বোনের কোনটা নিয়ে মানে নষ্ট করবে। তো এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে ওদিকে তো ডাল আগেই ভিজিয়ে রেখেছি, এখন এই যে ডালটাও দিয়ে দিব। আর এরপরে যেই পরিমাণ আমি লিকুইড করেছিলাম সেটাই পারফেক্ট ছিল, আর পরে পানি টানি কোনো কিছু আর দিতে হয়নি। আর এর পরের অংশ আর করিনি, এমনিতে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাই ওই পরবর্তীতে কী হবে সেটা তো আমরা সবাই জানি। আর এই যে আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে ডোরটা। এভাবে দেখা যায় যে বান তারপর পিজা এগুলো বানালে ভালোই হয়, বাসায় সুন্দরভাবে করা যায়। যে আমি দেখাচ্ছিলাম যে খুব সুন্দর জালি জালি ভিতরেই হয়েছিল, আর আলহামদুলিল্লাহ আমার রুটিগুলো খুব সুন্দর ফুলেছিল। এখানে একসাথে কাজ করতে এসে আমাদের অনেক মিষ্টি মিষ্টি আপুদের সাথে পরিচয় হচ্ছে, সবার সাথে সবাই অনেক ভালো একটা বন্ডিং হচ্ছে, আমরা সবাই সবার সাথে থাকি এখানে। আপনারা কমেন্ট সেকশনে আমার অনেক প্রিয় প্রিয় আপুদের দেখবেন, যারা প্রতিদিন বলতে যখনই ভিডিও দেই তখনই তারা চলে আসে। আপনারা আমাদের সবাই, আমরা যারা যার সাথে এখনও যুক্ত হইনি সবাই সবার সাথে যুক্ত হয়ে যাই, আর সবাই সবার ভিডিওগুলো দেখি, তাহলেই দেখা যাবে আমরা সবাই সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। এই ইউটিউব জার্নিতে একা একা এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না, তাই এখানে আমাদের এই প্রিয় প্রিয় আপুদের সবাই সবার সাথে যুক্ত হয়ে যাই। দেখা যাবে যে এখানে আমার অনেক অ্যাক্টিভ আপু আছে, যারা আপনাদের
সাবস্ক্রাইব করলে ব্যাক করবে। ইভেন আপনারা যখন তাদের ভিডিও দেখবেন আপনাদের ভিডিও তারা দেখে দিবে। যারা এখনও যাদের সাথে যুক্ত হননি প্লিজ যুক্ত হয়ে যান। সবাই সবার পরিবার বড় করি আর সুন্দর বন্ধু গড়ি। এখানে এই যে আমার মেয়ের জন্য মুড়ি, সে সবসময় এই অল্প কয়টা মুড়ি আর এই চামচটা দিয়ে খাবে। দিনের মধ্যে কয়েকবারই তাকে এটা দিতে হয়, তবে খাওয়ার থেকে সে ফালাই বেশি। তবে এভাবে তাকে চানাচুর মুড়ি দিতে হয়। আর এই যে আমার নান রুটির জন্য আমি যে গোল গোল করে রেখেছি, আগে এভাবে করে রাখলে বানানোর সময় তাড়াতাড়ি ঝটপট বানানো যায় আর ডোটাও সুন্দর আবার ফুলে। এভাবে করে আবার 15 মিনিটের মতো 10-15 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম, মানে অন্য কাজ করতেছিলাম। আর এদিকে খুব সুন্দরভাবে ফুলতেছিল। আর যেটা বলতেছিলাম, আমাদের আসলে সবার পরিবারেই ছোট, আমরা যাদের ভিডিও দেখি সবাই আমরা 1000-এর নিচে 500-র নিচে অনেকেই আছি। আমরা আমাদের সবাই সবার জন্য করতে পারি। এখানে তো দেখা যাচ্ছে যে ভিউ কম আসার, ইমপ্রেশন কম পাচ্ছি, কারণ হচ্ছে যে অনেকেই আমাদের ভিডিওতে ঢুকে দেখে না দেখে একটা কমেন্ট করে চলে যায়। এটা আমরা বুঝি সবাই, তবে এটা তো আমরা জানি না কে করে, বা জানলেও এটা তো কিছু করার নেই। তবে যারা আমরা অ্যাক্টিভ আছি সবাই সবার সাথে যুক্ত হই আর সবাই সবার ভিডিও যদি দেখি তাহলে দেখা যাবে যে আমাদের ইমপ্রেশন কিন্তু বেড়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক আপুরা আসে, অনেক আপুরা আসে না। আসলে দেখতে হবে এরকম কোনো কথা নেই, আমরা কিন্তু চাইলেই ভিডিওটা প্লে করে রাখতে পারি। আর প্রতিদিন যে আমরা খুব ভালো কন্টেন্ট দেই সেটাও না। যেদিন কন্টেন্ট ভালো হয় বা সময় থাকে সেদিন দেখে নিতে পারি, না হয় আমরা কিন্তু ভিডিওটা প্লে করে রেখে অন্য কাজ করতে পারি। আর এত ভিডিও তো দেখাও সম্ভব না, এভাবে কিন্তু একে অপরকে সাপোর্ট করতে পারি, না হলে কিন্তু আমরা এখানে আগাতে পারবো না। তো এই যে আমার রুটিগুলো বানাচ্ছিলাম আর ভাজতেছিলাম, খুব সুন্দর রুটিগুলো আবার ফুল ছিল। ভেজে ভেজে আমি এখন হটপটে রেখে দেব, না হলে দেখা যাবে যে ঠান্ডা হয়ে যাবে। আর নান রুটি তো ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। এই যে ফুলতেছিল রুটিগুলো খুব সুন্দরভাবে, আর একে একে আমি সবগুলো করে নিচ্ছিলাম। এখানে আমি 21টা না 22টা বানিয়েছিলাম। তো এই যে বিহাইন্ড দ্য সিন আরও ছিল এদিকে অনেক, কারণ আমি তাড়াহুড়ো করতেছিলাম। আপনাদের সাথে অনেক গল্প কথা হলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।